এই কেকটা যে আমার কবে থেকে বানানোর ইচ্ছা ছিল সেটা আর কি বলবো। তবে এইবার কাস্টমার আমার মনের কথা বুঝে এই কেকটাই আমার কাছে অর্ডার দিল। আচ্ছা, তোমরা গেস করতে পারবে এটা কি কেক আমি বানাচ্ছি বলো তো? যারা গেস করতে পারছো এই প্রথমেই কিন্তু লিখে দাও কমেন্টে, তাদের নাম আমি পরের ভিডিওতে শিওর নেব। তো আচ্ছা, বলেই দিই আমি, এইটা একটা বিরিয়ানি থিম কেক হতে চলেছে। আর হ্যাঁ, আমি নিজেও একজন বিরিয়ানি লাভার, আর আমি চাইছিলাম একটা বিরিয়ানি থিম কেক বানাবো, কারণ একটু এক্সপেরিমেন্টও করতে চেয়েছিলাম যে কেমন কি হয়, কতটা আমি বানাতে পারি। তবে আউটকামটা যে এত ভালো চলে আসবে আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি। তো প্রথমে একটা হাঁড়ির শেপ দিয়ে নিয়েছি কেকটাকে, তারপরে আমি আমার মনের মতো করে কালার করেছি। যদিও বিরিয়ানির হাঁড়ির কালার অনেক ধরনের হতে পারে, আর এই কালারটা আনতে গিয়ে প্রথমে আমি ব্রাউন করেছিলাম, তারপরে সেটার মধ্যে হালকা রেড, মারুন সব মিক্স করে করে এই কালারটা কিন্তু আমি এনেছি। তোমরা তোমাদের মতো করে কালার করতে পারো। আর আমি এই বিরিয়ানির হাঁড়িটাকে একটু রাজকীয় লুক দেওয়ার চেষ্টা করেছি, তাই একটুখানি এইরকম ডিজাইন করেছি। আর লাস্টে তোমরা দেখতে পাবে এই যে আমি গোল্ডেন ডাস্ট করে দিচ্ছি। তো এটাতে না কেকটাকে ভীষণ রাজকীয় দেখতে লাগছিল, মানে বিশেষ করে হাঁড়িটাকে। আর ওপরের যে ফন্ডেন্টের জিনিসগুলো, যেমন এই চালগুলো, এই এক একটা চাল করতে হয়তো সবাই ভাবে যে কী এমন ব্যাপার, কিন্তু এই এক একটা চাল করতে আমার একদিন গোটা লেগে গেছে। শুধু আমি করিনি, আমার বোনও আমার সাথে সাহায্য করেছে। আর এই চিকেনের পিস, তারপর আলু, এগুলো রিয়েলিস্টিক লুক আনতে না অনেকটা টাইম চলে যায়, যার জন্য এই বিরিয়ানি কেকগুলো এত বেশি দাম হয় যে সবাই অ্যাফোর্ড করতে পারে না। আর সবাই ভাবে যে আমরা শুধু শুধুই এতটা দাম নিই, কিন্তু না, সত্যি এগুলো করতে অনেকটা টাইম লাগে। তো তোমরা কিন্তু দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমি অনেকটা চেষ্টা করেছি রিয়েলিস্টিক করার। এই কাজটা করতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, আর আমি খুব এনজয় করেছি কাজটা করতে গিয়ে। আজকের মতো এইটুকুই।